আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তো হাজির হয়ে গেলাম আমার কাজিনের বিয়েতে। তো আজকে একটা কাজিনের বিয়ে, তারপরে একদিন পর আরেকটা কাজিনের বিয়ে। তো পরপর বিয়ে ছিল, আমি তো আগেই বলেছি। তো যাই হোক, এটা হচ্ছে যে কাজিনের বিয়ে। তো আগে প্রথমেও তো এই যে আমরা বিয়েতে উপস্থিত হলাম। তো আমার আসলে একটু বিশেষ করে দেরি হয়ে গিয়েছিল। তো আসলে দেরি হওয়ার কারণে আমি আগে খাওয়ার পর আমি ভিডিও মেক করতেছিলাম আর কি। আসলে দেখা যায় আর তো এখানে সবাই ছিল আত্মীয় স্বজন, যেখানে আমার কাজিনরা এবং আমার খালার ফ্যামিলি এবং আমার খালাতো ভাই এবং আমার অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা আছে, মামাতো ভাই, সবাই, মানে আমার ফ্যামিলি মেম্বার্সের সবাই। তো এখানে আসলে আরও ছিল, যেহেতু আমি একটু লেট করে আসছি, অনেকে চলেও গিয়েছে বা এরকম। তো অনেকের খাওয়াও শেষ হয়ে গিয়েছে। তো আমার ছোটো খালা বলতেছিল যে তুমি এত দেরি করে আসছো, তো আমি আগে খেয়ে নিলাম। খাওয়ার পরে সবচেয়ে লাস্টে, তো জানেনই আপনারা যে জামাইয়ের খাওয়াটা সবচেয়ে লাস্টে হয়। বেচারা জামাইরই দেখা যায় সেই স্টেজে বসে থাকে বউকে নিয়ে, আর সবচেয়ে লাস্টে তার খাওয়াটাই দেওয়া হয়। তো ও জামাইয়ের অপেক্ষা আর করি নাই, আগে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আর তো খাওয়ার কোনো নেই। তো মানে আবার বলতেছিল যে বসো, তা আমার আসলে খেয়ে ফেলেছি, আর খাবো না, শুধু জাস্ট একটু ছবি তুলবো, এটাই। তো এটা আমার আরেক মামাতো বোন আমার পাশে যেটা দাঁড়ানো। তো এখানে আমার মামা ছিল, সবাই, মানে ওইখানে মামাতো বোন মানে সবাই এখানে আমার আত্মীয় স্বজনরাই ছিল। আর মেয়ের পরিবারের ফ্যামিলির লোকজন ছিল, ওরাও তো আমার নিজের মানুষের মতোই, তাই না? তো সবাই এখানে যারা ছিল নিজস্ব মানুষজন। তো ভালোই লাগতেছিল, সবাই একসাথে আনন্দ করতেছিলাম। তো এটা আসলে খুব একটা দূরে নয়, এখানে হয়েছিল, প্রোগ্রামটা ভালোই হয়েছিল। তো খাবার দাবারের ভিডিওটা আর মেক করতে পারিনি, যেহেতু খুব তাড়াহুড়া ছিল। আসলে বুফে তো একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই নির্দিষ্ট সময় অনুযায়ী খাওয়াটা হয়ে আমি দ্রুত আর ভিডিওটা করতে পারিনি। আর দেখা যায় সবার যে দেখি বেশিরভাগ খাওয়া শেষ, আর দেখা যায় খাওয়ার ইগুলো আর তেমন একটা করতে পারিনি। তো তারপরও কিছু করে আমার মামাতো বোন আমার ভিডিওগুলো একটু তুলে দিতেছিল। বিয়ে শাদিতে দেখা যায় সবাই একসাথে হলে আসলে ভালোই লাগে, আসলে এই আর কি। তো যাই হোক, অনেক দিন পর আসলে ফ্যামিলিতে একটা প্রোগ্রাম হলো। আর কারণ যেহেতু পর আমাদের প্রায় বছরের শুরুটাই হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। তো যাই হোক, এখন আজকে আর না হয়ে কষ্টের কথা নাই বলি, আমার মামা যেহেতু দুটা মারা গিয়েছে, তো আছে এখন দুইটা মামা আর একটা খালা। তো এখন আজকে খালাতো ভাইয়েরই বিয়ে। তো যাক, আজকে একটা শুভ দিন, আজকে ভালো কথাই বলি। তো যাই হোক, ভালোভাবে বিয়েটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, শুভ কাজ। তো যাক, এখানে আবার জামাইয়ের পাশে দাঁড়ায় সবার অবশ্য খাওয়া শেষ, তবে ফর্মালিটি করতেছিল। এই দিনটা আগেই হয়ে গিয়েছে, এটা একটা ফর্মালিটি জাস্ট। তো আসলে বিয়ে তো একটা শুভ কাজে আসলে সবাই আনন্দ করবে, এটাই স্বাভাবিক। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার খালাতো ভাইয়ের জন্য, যাতে ভালো থাকে এবং হ্যাপি থাকে, এটাই। তো তো এইভাবে করে আমিও ঘুরে নিতেছিলাম। আসলে আমি ঘুরে সব দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগছে। তো বিয়ে তো শেষ হয়ে গেল, এখন শুধু ভিডিওর পালা। ভিডিও করে আমরা চলে যাব, খুব একটা সময় নেই। একাও মেক করি, আবার কাউকে দিলে দেখা যায় ভিডিওটা ভালো করে করতে পারে না। আসলে কি করব, সবাই তো এখানে আসলে সবাই তো এখানে ব্যস্ত আর কি। তো যাই হোক, করলাম, ফাইনালি ভিডিওটা সম্পূর্ণ করলাম। তো এই
আমি মেকআপ তেমন একটা পছন্দ করি না, আমার সাজের মধ্যে আমার হয়তো কাজলটা পছন্দ, দেখা যায় পছন্দ করি না, তবুও যখন সাজি আমি নিজেকে নিজেই চিনতে পারি না, মানে আমার কাছে নিজেকে নিজেই অদ্ভুত মনে হয়। আর বিয়ে শাদী যেহেতু তাই একটু সাজা আর কি। এই তো আসলে আমার কাছে ন্যাচারালি ভালো লাগে, ন্যাচারালি দেখা যায় ভালো লাগে। তো আমার কাছে আইলাইনারটাও ভালো লাগে এবং কাজল, এই দুটো জিনিসই আমি বেশি পছন্দ করি। আর সিম্পল লুকই আমার কাছে ভালো লাগে। তো আসলে মেকআপ বিয়ে শাদীতে করলে দেখা যায় একটু করাই লাগে, স্বাভাবিক। তো এই আর কি। তো এই তো যাই হোক, ভালোই লাগতেছিল, অনুষ্ঠানে সবাই ছিল, তো ভালোই আনন্দ করতেছিলাম। তো এইভাবে করেই আমার আরেক ওর বিয়েটা বাকি আছে, এই যে ওর কাবিন হয়ে গেছে, মানে প্রোগ্রামটা বাকি আছে, ওরটা হবে এই তো ওর প্রোগ্রামটা বাকি আছে। তো এটা আমার আরেক কাজিন, তো ওর প্রোগ্রামটা বাকি আছে আরেকজনের। এখন আমরা মেইনলি প্রোগ্রামে আসছি, তানভীরের প্রোগ্রামে আসছি, তো নিবিড়ের প্রোগ্রামটা বাকি আছে আর কি। তো যাই হোক, এই তো জামাইয়ের খাসি দেখেন রয়ে গেছে, জামাই তো খাইনি। দেখা যায় এটা ফর্মালিটি, খাওয়া তো হয়ই না, আর এই অবস্থা। তো যাই হোক, এটা আর কি একটা সিস্টেম আর কি, এটা তো সবাই জানে যে বিয়েতে এরকম একটা ফর্মালিটি করতেই হয়। আর ফর্মালিটি না, এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। তো এই আমার মামাতো বোনের হাজব্যান্ড, ওর বেবি, তো এই তো ও এতক্ষণ আমার ভিডিও মেক করে দিচ্ছিল, আমার বোনটা অনেক কষ্ট করে আমাকে ভিডিও করে দিচ্ছিল, দেখতেছে আপু আমি একা একা করতেছি, তারপরে ও আমাকে অনেক হেল্প করেছে। আর এখানে সবাই বেশিরভাগ মুরব্বি ছিল, আর বাচ্চাগুলো তো দেখেন, বাচ্চাদের দিয়ে আবার ভিডিও করার পরিণাম কি অবস্থা করেছে। তো সে খাবার অলরেডি আমি বলেছি শেষের দিকে, তাই খাবার অলরেডি শেষের দিকেও চলে আসছে। তো এই অবস্থা। তো যাই হোক, সব মিলিয়ে খুবই মজা হলো, আনন্দ হলো, আর বিয়েটাও ফাইনালি শেষ হলো। তো আমি কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবেন। এই তো আমার কাজিনের সাথে তোলা ছবি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আমার একটা মামাতো বোনের ওয়াইফ, ওর বেবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার কাজিনের জন্য দোয়া করবেন। অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে দেখা যায় সচরাচর বিয়ের অনুষ্ঠানগুলো। তো যাই হোক, এটাও আমার একটা মামাতো বোনের বেবি। আসলে বিয়ে শাদিতে তো বাচ্চারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক, বসে থেকে ওই যে ওরা হয়তো সামনে দিয়ে পিছে দেয়, এটাই স্বাভাবিক। এটাও একটা মামাতো বোনের ওয়াইফ, ওটা একটা ওয়াইফ। তো এই তো ফাইনালি নিবিড়ের প্রোগ্রামটা আছে, নিবিড়ের প্রোগ্রাম এখনও হয় নাই, তো একদিন পরেই, খুব একটা সময় না, একদিন পরে নিবিড়ের প্রোগ্রামটা হবে। তো যাই হোক, একদিনে গায়ে হলুদ হয়ে গিয়েছে, আর কাবিন তো মেইনলি কাবিনটাও হয়ে গিয়েছে। তো এই তো এখন শুধু বিয়ের প্রোগ্রামটা বাকি। তো একটা ভাইয়ের বিয়ে খেলাম, আরেকটা ভাইয়ের বিয়ে খাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ আপুরা সবাইকে।